দোলযাত্রা শব্দটাকে আলাদা আলাদা করলে দাঁড়ায় দোল এবং যাত্রা। দোল বলতে বোঝায় দোলন, সোজাসুজি বা বৃত্তাকার পথে এদিক থেকে সেদিক আবার সেদিক থেকে এদিক গমনাগমনকে বলে দোলন। দোলন যখন খুব কম সময়ের জন্য হয় তখন সেটাকে বলে কম্পন। আর যাত্রার অর্থ গমন, পরে এর মানে হয়েছে দেবতাদের উৎসব। যে দেবতা গমন করেন তাকে সবাই অনুসরণ করেন, তখনই বলি যাত্রা। যেমন জগন্নাথ দেবের রথযাত্রা। আচ্ছা, মানেটা বোঝা গেল, কিন্তু কে দোলেন? এই জগৎকে যে পরিচালনা করছেন তিনি, অর্থাৎ সূর্যদেব, যার জন্য যাবতীয় প্রাণী ও উদ্ভিদ বেঁচে আছে, সেই সূর্যদেবই দোলেন। বছরের কোনো সময় দুপুরবেলা একদম মাথার উপরে থাকেন, আবার কখনো ডান দিকে কখনো বাদিকে সরে যান। মাঠের এক জায়গা থেকে দিকচক্রে সূর্যোদয় দেখলে দূরে থাকা গাছের দ্বারা সূর্যের উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তরের গমনাগমন স্পষ্ট বোঝা যায়। সূর্য দক্ষিণে গমন করতে করতে গতি কমে আসে, তারপর একই জায়গায় 2-3 দিন স্থির থাকেন, তারপর আবার উত্তরে গমন শুরু হয়। উত্তরায়ণের সময়ও একই জিনিস লক্ষ্য করা যায়। এই দোলনের সূচনার তিথি পালনের উদ্দেশ্যে আমরা দোলন যাত্রা পালন করি। অন্তত আচার্য যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি তার পূজা পার্বণ বইয়ে এরকমই লিখেছেন। এখন সূর্যের উত্তরায়ণ হয় 22শে ডিসেম্বর বাংলার 7ই পৌষের কাছাকাছি, আর দক্ষিণায়ন হয় 21শে জুন বাংলার 8ই আষাঢ়ের দিকে। তাহলে মোটামুটি এই দাঁড়ালো যে কোনো এক কালে এখন আমরা যেটা দোলযাত্রা হিসেবে পালন করি, সেই ফাল্গুনী পূর্ণিমা তিথিতে সূর্যের উত্তরায়ণ শুরু হতো। আর সূর্যের এই উত্তর দক্ষিণে দোল খাওয়ার সূচনা উদযাপনের জন্যই আমরা এখনও দোল উৎসব পালন করি। কিন্তু কবে হতো? আর এককালে যেটা ফাল্গুনে হতো সেটা প্রায় 3.5 মাস পিছিয়ে গেল কেন সেটা জানার জন্য আগে আমাদের মনে রাখতে হবে যে পৃথিবীর মোট 3 রকমের গতি আছে। একটা গতি সূর্যের চারিদিকে উপবৃত্তাকার কক্ষপথে, যার কারণে বছর হয়। একটা গতি পৃথিবীর নিজের অক্ষের চারদিকে, যার কারণে দিন রাত হয়। আর একটা গতি হলো পৃথিবীর অক্ষরেখার দোলন। পৃথিবী যে কাল্পনিক অক্ষরেখার ওপর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে সেটাও স্থির নয়, সেটাও দুলছে। আর একটা বিন্দু থেকে এই দোলন শুরু হলে আবার সেই বিন্দুতে ফিরে আসতে সময় লাগে প্রায় 26,000 বছর। এই গতিটাকে অয়ন গতি বলে। পৃথিবীর অন্যান্য গতির তুলনায় এই গতিটা এত কম যে আমরা সাধারণত এটার কথা মাথায় রাখি না, কিন্তু কয়েক হাজার বছর আগেকার তিথি নক্ষত্রের হিসেব করার সময় এটা গুরুত্বপূর্ণ। যোগেশচন্দ্র রায় লিখেছেন যে নক্ষত্র স্থির আছে, কিন্তু অয়নাদি বিন্দু স্থির নেই, অল্প অল্প করে পেছনের দিকে সরে যাচ্ছে। তাই মনে হয় যেন মাসগুলো এগিয়ে আসছে। এই এগিয়ে আসার গতি হিসেব করে আমরা বলতে পারি যে মোটামুটি কত বছর আগে ফাল্গুনী পূর্ণিমাতে সূর্যের উত্তরায়ণ শুরু হতো। যোগেশচন্দ্র রায় তার দোলযাত্রা প্রবন্ধে হিসেব করে দেখিয়েছেন যে আজ থেকে প্রায় 6 থেকে 5,500 বছর আগে ফাল্গুনী পূর্ণিমাতে, অর্থাৎ এখনকার দোলযাত্রার দিন সূর্যের উত্তরায়ণ শুরু হতো। এখন অনেক জায়গাতে দোলযাত্রাকে বসন্ত উৎসব হিসেবে পালন করা হয়, কিন্তু এরকম কোনো উৎসবের কথা ইতিহাসে নেই। আর যেই সময় থেকে দোলযাত্রার সূচনা, তখন এই সময় বসন্ত হতো না। তবে ঋগ্বেদের যুগে সূর্যের উত্তরায়ণ থেকে বছরের শুরু ধরা হতো। সেই হিসেবে দেখতে গেলে দোল উৎসব আসলে নববর্ষ উদযাপন। সময়ের সাথে সাথে সেসব রীতিনীতির প্রচলন আর নেই, তবে উৎসবটা আজও আমরা পালন করে চলেছি। আমাদের আজকের এই পর্বের বিষয়বস্তু যোগেশচন্দ্র রায় বিদ্যানিধির লেখা পূজা পার্বণ বইয়ের দোলযাত্রা প্রবন্ধ থেকে নেওয়া। ধন্যবাদ।